হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক বিডি থেকে। আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মতো আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টিপস এবং একটি গুরুত্বপূর্ণ ফাংশন, যেটার দ্বারা আপনারা খুব সহজেই আপনাদের কাজের গতি বাড়িয়ে নিতে পারবেন। তো আজকে যে ফাংশনটা আমি আপনাদের দেখাবো, সেই ফাংশনটা হচ্ছে কিভাবে আপনারা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে কেজি, টাকা, কোয়ান্টিটি, অ্যামাউন্ট এই জিনিসগুলো খুব সহজে বের করে ফেলতে পারবেন। তো দেখুন, এই যে আমি আপনাদের প্রথমে স্যাম্পল হিসেবে দেখাই, দেন আমি ভিডিওতে গিয়ে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এগুলো তৈরি করবেন। এই যে দেখুন, এই জায়গায় কিভাবে আপনি কেজি সহ যে টাকাগুলো আছে, অ্যামাউন্টগুলো আছে, এগুলো কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন সহজেই। আমরা জেনারেলি জানি যে আমরা যদি কোনো ওয়ার্ডের সাথে এই কেজি, পিসেস, ব্যাগস, গ্রামস, ইউনিট, টাকা এই ওয়ার্ডগুলো যদি যুক্ত করে দেই, সেক্ষেত্রে সেগুলোকে আমরা নর্মালি যোগ করতে পারি না, কারণ সেগুলো হচ্ছে টেক্সট হিসেবে ইনপুট হয়। যেমন আমি দেখাই, এই জায়গায় যদি আমি সিম্পলি 45 লিখি তাহলে পিসেস হয়ে যাচ্ছে, কিন্তু এই ঘরে যদি গ্রামসের ঘরে যদি আমি 45 বা 56 যাই লিখি, এটা কিন্তু দেখুন কি হলো, গ্রামস হিসেবে লেখা হলো না, ডিরেক্ট একটা সংখ্যা হিসেবে লেখা হলো। আর আমি যদি এই জায়গায় 56 গ্রাম লিখি, দেখুন আমি লিখলাম GRAMS গ্রামস লিখলাম, সেটা কিন্তু বাম দিকে রয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু টেক্সট হিসেবে রয়ে গেল, কিন্তু এটা কিন্তু সংখ্যা হিসেবে হলো। 56 হচ্ছে আপনার নাম্বার হিসেবে রইলো, কিন্তু এটা টেক্সট হিসেবে হয়ে গেল। তো আমরা জানি যে এক্সেলে আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই যে কোনো কিছুকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নাম্বার হতে হবে। আমরা টেক্সটকে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না। তো কিভাবে আমরা এই গ্রাম বা কেজি বা পিসেস এই সংখ্যা সহ এগুলোকে আমরা নাম্বারে পরিণত করবো এবং এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, সেটাই আজকে ভিডিওতে দেখবো। যেমন দেখুন, এই জায়গায় আমি একটা করে রেখেছি, এই যে দেখুন এগুলো সব কেজিতে ইনপুট দেওয়া। তো এই সংখ্যাগুলোকে যদি আমি যোগ করতে চাই, দেখুন আমি এই জায়গায় লিখলাম ইকুয়াল সাম দিয়ে আমরা যদি ট্যাব প্রেস করি এবং এইগুলোকে যদি দেখুন একসাথে যোগ করে এন্টার দেই, তাহলে দেখুন আমার কিন্তু এগুলো যোগ হয়ে গেল, অর্থাৎ কেজি সহই কিন্তু যোগ হয়ে গেল। কিন্তু আমি যদি এই দুইটাকে যোগ করতে চাই, তাহলে দেখবেন যে যোগ হবে না, কারণ এটা হচ্ছে আপনার টেক্সট ভার্সনে রয়েছে। এখন কিভাবে আমরা এই যে টেক্সট ভার্সনকে আমরা এরকম নাম্বার ভার্সনে নিয়ে যাব কেজি, পিসেস, গ্রাম সহকারে, তো সেটাই আমরা এখন দেখব। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি যে কিভাবে আমরা এগুলো করতে পারি, অর্থাৎ এই যে কেজি, পিসেস কে আমরা নাম্বারে কনভার্ট করব এবং যোগ বিয়োগ গুণ ভাগ করব। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে কাসপারস্কি টোটাল সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আপনার শখের ডিভাইসটি ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা করার জন্য কাসপারস্কি সবচেয়ে বেস্ট রিকমেন্ডেড সফটওয়্যার। কাসপারস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপনাকে দেবে রিয়েল টাইম অ্যান্টিভাইরাস প্রোটেকশন, অ্যান্টি ফিশিং, পারফরমেন্স অপটিমাইজেশন। এছাড়া আপনি পাবেন পেমেন্ট প্রোটেকশন, স্মার্ট ভিপিএন, অ্যাড ব্লকার, প্রাইভেট ব্রাউজিং সহ যাবতীয় সুযোগ সুবিধা। আপনি অ্যান্ড্রয়েড, ম্যাক, উইন্ডোজ, আইফোন সব ডিভাইসে আপনি কাসপারস্কি সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ডিভাইসকে সুরক্ষা করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিসকাউন্ট নিয়ে সহজেই কাসপারস্কি সফটওয়্যার ইনস্টল করে আপনার ডিভাইসকে করে নিতে পারেন সুরক্ষিত। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে নেই। তো সেটা হচ্ছে আপনারা আমার এই যে এক্সেলের যত ফাইলগুলো আছে, আপনার প্র্যাকটিস করার জন্য যদি এই ফাইলগুলোর প্রয়োজন হয়ে থাকে, দেখুন এই জায়গায় বড় বড় প্র্যাকটিস ফাইল রয়েছে, প্লাস আপনার যে কোনো সফটওয়্যার ডাউনলোডের প্রয়োজন পড়ে, আপনারা সিম্পলি চলে যাবেন আমার ওয়েবসাইট www.walidtechbdexcel.com। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম দিকেই দেখবেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই জায়গা থেকে আপনারা এই ব্লগ পোস্টগুলো পড়ে এই জায়গা থেকে আপনারা এক্সেল সম্বন্ধে ভালো জ্ঞান লাভ করতে পারবেন। এছাড়া বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলো থেকে আপনারা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক সহ বিভিন্ন কিছু আপনারা পেয়ে যাবেন এবং এই সফটওয়্যারের এক্সেল শিটের প্র্যাকটিস ফাইলগুলো পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটি ভিজিট করে আসার অনুরোধ রইল, আশা করি অনেক আপনাদের উপকার আসবে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। চলুন আমরা দেখি কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা কেজি,
পিসিএস, গ্রাম, ইউনিট, টাকা এই ওয়ার্ডগুলো সহ এক্সটেনশনগুলো সহ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো প্রথমে আমি এই যে ওয়ার্ডগুলো আছে যে কেজি এগুলো ডিলিট দিয়ে দিই। দেখুন তো এই কেজিটা থাকুক, প্রত্যেকটা ফরম্যাট একই রকম, আমি একটা রেখে আমি আপনাদের বাকিগুলো দেখাবো। তো এটা আমি প্রথমে দেখিয়েছি কিভাবে যোগ করতে হয়। তো আমি এখন এই পিসেস যে গড়টা আছে এই পিসেসের গড়টা আমি সম্পূর্ণ ডিলিট দিয়ে দিলাম এবং এটার যে একটা ফরম্যাটিং আছে এই ফরম্যাটিংটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখন দেখুন আমি যদি পিসেসের গড়ে পিসেস লিখি এবং এগুলো আমি ডিলিট দিয়ে দিই, আপনাদের সম্পূর্ণ নতুনভাবে দেখাবো। তো দেখুন আমি যদি এখন পিসেসের গড়ে 34 লিখি সেক্ষেত্রে 34ই উঠলো। 56 যদি পিসেস লিখি তাহলে 56 পিসেসই উঠলো। কিন্তু আমার করতে হবে যে আমি যে ওয়ার্ডটাই লিখি না কেন সেগুলো সবই হচ্ছে পিসেসে হবে এবং যোগ বিয়োগ করতে পারবো। তো এজন্য আমরা কি করব, দেখুন প্রথমে এই গড়গুলোকে সিলেক্ট করে নেব, যে গড়গুলোর ভিতরে আমি পিসেস লিখতে চাচ্ছি সেই গড়গুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করব। Ctrl+1 প্রেস করলে আপনি এই জায়গায় দেখবেন একটা পপ আপ মেনু পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনি নাম্বার যে ফরম্যাটটা আছে, নাম্বার যে গড়টা আছে নাম্বারের গড় থেকে চলে যাবেন কাস্টমে আসার পরে এই জায়গায় দেখুন প্রথমে জেনারেল লেখা থাকবে। তো এই জেনারেল যে লেখাটা থাকবে এই জায়গায় আপনার এই জেনারেল কথাটা উঠিয়ে দিতে হবে। তো জেনারেল কথাটা উঠিয়ে আপনাকে একটা স্পেশাল ফাংশন টাইপ করে দিতে হবে। তো আমি এই জেনারেল কথাটা উঠিয়ে দিলাম। তো আমি যেহেতু এই জায়গায় পিসেস ফাংশনটা লিখতে চাইবো এই জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে এই জায়গায় হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর একটা স্পেস দিব, স্পেস দিয়ে একটা ডাবল ইনভার্টেড কমা দিব। দেখুন ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে এই জায়গায় আমরা আমাদের যেই এক্সটেনশনটা আমরা অ্যাড করতে চাই আমাদের টেক্সটের সাথে সেটা লিখে দেব, যেমন PCS। এটা খেয়াল রাখবেন বড় হাত ছোট হাত আপনি যেরকম রাখতে চান সেরকম দেবেন। তো আমি বড় হাতের P দেন CS যুক্ত করলাম এবং দেন আপনি আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখন যদি আমরা সিম্পলি ওকে ক্লিক করি তাহলে আমাদের এই ঘরটা এখন পিসেসে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এই জায়গায় এখন দেখুন 34 লিখে এন্টার প্রেস করি, দেখুন এই জায়গায় লেখা উঠলো 34 পিসেস। অর্থাৎ এই ঘরটা এখন পিসেসের এবং এইটা পিসেস ওয়ার্ডটা এক্সটেনশনটা সহই এটার নাম্বার হিসেবে কাউন্ট হবে। তো আমি এই জায়গায় কয়েকটা সংখ্যা নিয়ে নেই যেগুলো আমি আপনাদের যোগ বিয়োগ করে দেখাবো। যেমন দেখুন আমি 45 অর্থাৎ কয়েকটা পিসেস নিয়ে নিলাম। তো এই যে এতগুলো ডাটা ইনপুট নিলাম, এই ডাটা ইনপুটগুলো নিয়ে এখন আমরা দেখুন এগুলোকে কিভাবে যোগ বিয়োগ করতে পারবো খুব সহজেই। এজন্য আমরা সিম্পলি এই জায়গায় যদি যোগ করতে চাই সেক্ষেত্রে দেখুন আমরা যদি ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর আমরা সাম দিলাম। তো আমরা জানি যোগ করার জন্য সাম ফাংশন ব্যবহার করতে হয়। তো আমরা ডাবল ক্লিক করে সাম ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসলাম। দেন দেখুন আমরা যদি এই পুরোটাকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেন যদি এন্টার প্রেস করি, দেখুন এই জায়গায় 304 পিসেস আমাদের সম্পূর্ণ পিসেস অ্যামাউন্টটা সহই কিন্তু যোগ হয়ে গেছে। তো নর্মালি যদি আমরা এই নাম্বারের সেল ফরম্যাটটা ঠিক না করতাম তাহলে কিন্তু আমরা এই রকম পিসেস সহ যোগ করতে পারতাম না। তো আবার দেখুন আমরা যদি গ্রাম দিয়ে দেখাই, তো গ্রাম প্রথমে যদি আমরা দেখুন নর্মালি চাই যে 45 গ্রাম আমাদের যোগ করতে হবে, 45 গ্রাম সহ, বা এই যে ওয়ার্ডগুলো লিখলাম এগুলো যদি নর্মালি লিখি তাহলে দেখুন এইরকম আসলো। কিন্তু আমাদের এইরকম চাই না, আমরা চাই যে আমাদের এই জায়গায় ওয়ার্ডের সাথে গ্রাম সহ যুক্ত হবে লেখাটা এবং সেই লেখাটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাইবো। এই জন্য ঠিক সেম ওয়েতে অর্থাৎ PCS আমরা যেই ওয়েতে যুক্ত করেছিলাম এই জায়গায় গ্রামও সেই ওয়েতেই আমরা যুক্ত করব। এই জন্য দেখুন এই ঘরটুকে আমরা সিলেক্ট করব, যেই ঘরটুকে আমরা গ্রামের ডাটাগুলো ইনপুট করব। এই জন্য সিলেক্ট করে Ctrl+1 প্রেস করব, তাহলে আমরা পেয়ে যাব পপ আপ মেনু। এই জায়গা থেকে চলে যাব কাস্টমে যাওয়ার পরে ঠিক দেখুন একইভাবে এই জায়গায় জেনারেল আছে। তো জেনারেল কথাটা আমরা সরিয়ে দেব, সরিয়ে দিয়ে প্রথমে আমরা দিব হ্যাশ দেওয়ার পর স্পেস দিব, দেন ডাবল ইনভার্টেড কমা দেব। আমরা ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে এই জায়গায় যেই ওয়ার্ডটা আমরা এক্সটেনশনটা অ্যাড করতে চাই GRAMS গ্রামস দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবো। দেন হচ্ছে আমরা যদি ওকে দেই এখন দেখুন এই ঘরগুলো গ্রামের আন্ডারে হয়ে গেল, অর্থাৎ গ্রামস হবে। আমি যে বর্ণই লিখি না কেন যদি 23 লিখি দেখুন 23 গ্রামস 67, বা আমি কতগুলো ডাটা ইনপুট করে নিলাম
ইচ্ছে মতো ইনপুট করে নেওয়ার পরে দেখুন এখন এগুলো সব গ্রাম হলো এবং এগুলোকে যদি আমি সেম ওয়েতে যোগ করতে চাই যেমন ইকুয়াল দেন হচ্ছে আমরা যদি এখন এবারে যোগ না করে যদি আমরা কাউন্ট অর্থাৎ টোটাল সংখ্যা বের করতে চাই তাহলে সংখ্যাও বের করতে পারবো। তো আমি এই জায়গায় আপনাদের যোগ করেই দেখাচ্ছি। দেন দেখুন যদি সাম লিখি, আমরা সাম লেখার পর ট্যাব প্রেস করলাম, তো দেখুন আমি ফর্মুলাটা আবার লিখতেছি। দেন ইকুয়াল সাম লিখে যদি আমরা সবগুলোকে একসাথে যোগ করে দেই, দেন এন্টার প্রেস করি, দেখুন এই জায়গায় টোটাল 328 গ্রাম রয়েছে। তো এইভাবে করে আপনি যদি ইউনিট যুক্ত করতে চান ঠিক একইভাবে আপনি কি করবেন, এই গড়টাকে শুধু সিলেক্ট করে যতটুকু গড়ে আপনি ইউনিটের ডাটাগুলো অ্যাড করতে চান ততটুকু গড় সিলেক্ট করে আপনি Ctrl+1 প্রেস করবেন। দেন দেখুন কাস্টমে চলে যাবেন। কাস্টমে যাওয়ার পর এই জায়গায় দেখুন এই যে দেখুন এই জায়গায় এখন 00 রয়েছে। আপনি সিম্পলি এই জায়গায় যাই থাকুক, জেনারেল থাকুক 00 থাকুক, আপনি সিম্পলি এই ঘরটাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে আপনি এই জায়গায় দিবেন হ্যাশ প্রথমে, তারপরে স্পেস দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিবেন। দেন এই জায়গায় আমাদের হচ্ছে এবার আমরা অ্যাড করতে চাচ্ছি হচ্ছে ইউনিট। সো আমরা লিখবো এই জায়গায় ইউনিট লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেব, খুব সিম্পলি। দেন যদি ওকেতে দেই, এখন আমরা যদি এই জায়গায় যে ভ্যালুই লিখি না কেন 56 ইউনিট 70 যাই লিখি না কেন এই জায়গায় কি হবে, ইউনিট হিসেবে যোগ করা হবে এবং এগুলো আপনারা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি এই ওয়ার্ডগুলো এক্সটেনশনগুলো সহকারে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের যে কেজিস, কোয়ান্টিটিস বা গ্রামস, ইউনিট অর্থাৎ যে এক্সটেনশনগুলো বা টাকা যে 15 টাকা বা 100 টাকা এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি নিচে কমেন্ট করবেন, তাহলে আমি আরও বিস্তারিত আপনাদের বলে দেব। এবং পরবর্তীতে এই ধরনের এক্সেলের শর্টকাট টিপস এবং বিভিন্ন ফাংশন ফর্মুলা নিয়ে যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে, শিখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা জানিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি উৎসাহ দেন এবং জানান যে কিরকম ভিডিও হলে আরো ভালো হয়, আপনারা কিরকম ভিডিও চান এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত সবকিছু আপনারা কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আপনাদের প্রশ্নগুলোরও সমাধান হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তী কেমন ভিডিও আপনারা চান সেটাও আমি জেনে যেতে পারবো। তো আশা করি আপনারা সুন্দরভাবে মতামত জানাবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো দেখে শুধু আপনি না আপনার মতো আরো অনেকেই এমন উপকৃত হতে পারে। এই জন্য সোশ্যাল মিডিয়ায় আপনি এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, কারণ আমরা জানি যে উপকারী ভিডিও অনেক সময় শেয়ার না হওয়ার কারণে অনেকেই দেখতে পারে না। সেই জন্য আমাদের সকলেরই দায়িত্ব যে উপকারী ভিডিওগুলো শেয়ার করা। তো আর আপনারা এই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন চ্যানেলটি, যাতে সকলেই উপকৃত হতে পারে শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে। আর আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটি walidtechbdexcel অবশ্যই ভিজিট করে আসবেন। সেখানে আপনারা সকল ধরনের সোর্স ফাইল, আমি যেই কাজগুলো এই যে ইউটিউবে দেখাই ভিডিওতে, তো সেগুলো নিয়ে পোস্ট করা হয় এবং সকল ধরনের সোর্স ফাইল সেই জায়গায় আপলোড করা হয়। তো আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।